2012 সালে আনন্দবাজার পত্রিকার একটি নিবন্ধ ছাপা হয়েছিল, যেখানে ওই সোনাগাছিতে ঠাকুর পরিবারের মোট 43টি যৌনপল্লীর কথা বলা হয়েছে, যে ব্যবসা রবীন্দ্রনাথের জীবদ্দশা পর্যন্ত চালু ছিল বলেও পত্রিকাটিতে দাবি করা হয়েছে। ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ গোলাম আহমেদ মর্তুজা এক অনন্য ইতিহাসের অসাধারণ দ্বারকানাত অধ্যায়ে রবীন্দ্রনাথের 3 পুরুষ ধরে চলা পতিতা ব্যবসার সবিস্তর চিত্র তুলে ধরা হয়েছে। শেষ দিকে রবীন্দ্রনাথের বেশিরভাগ সময় কাটত পতিতালয়ে, এমনকি সাহিত্য চর্চার জন্যও পতিতালয়ের পাশে একটি ঘরেই জায়গা করে নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এমনকি বিভিন্ন যৌনকর্মীদের সাথে তার শারীরিক সম্পর্কের ফলে রবীন্দ্রনাথ সিফিলিস রোগে আক্রান্ত হয়েছিলেন। আনন্দবাজার পত্রিকার বাংলা 1406 সালের 28 কার্তিক তারিখে প্রকাশিত বিশ্বজিৎ রায়ের একটি কলামে বলা হয়েছে, চুরি করে সাহিত্য রচনার মতো পতিতা সাহিত্যের উপর রবীন্দ্রনাথের মারাত্মক দক্ষতা ছিল। আরও সহজ করে বললে অশ্লীল সাহিত্যের উপর রবীন্দ্রনাথের পিএইচডি ডিগ্রি ছিল। সত্যি কথা বলতে ওই সময় বিশেষ কারণের কলকাতায় সিফিলিস রোগ খুব একটা কমন রোগ ছিল, তাই 1928 সালে অবতার পত্রিকায় রবীন্দ্রনাথের সিফিলিস রোগের বিষয়টি খুব একটা গুরুত্ব পায়নি। বলে রাখা ভালো, সিফিলিস হচ্ছে যৌন সংক্রান্ত একটি রোগ। সাধারণত বহু নারীতে আসক্ত পুরুষের ক্ষেত্রে এই রোগ হয়ে থাকে, যে কারণে ভারতের অনেকেই মনে করে থাকেন রবীন্দ্রনাথের নিত্য নৈমিত্য পতিতালয়ে যাওয়া আসার কারণেই সিফিলিস রোগ হয়েছিল।